আমাকেও তো ভাবতে হবে আমি ভগবানের কতটা আপন হলাম। আমার স্বামী যে আমাকে ভালো খাওয়া ভালো পড়া আমার জীবনের দায়িত্ব নেবে, আমি আবার আমার স্বামীটাকে কতটুকু ভালোবাসলাম। আচ্ছা মা, সংসারের মায়ার গোড়ামিতে পড়ে থেকে দিন অন্তে ভগবানকে একবার ডাকলাম তো? দিন অন্তে সারাদিন পর ভগবানের চরণে একটি তুলসী পাতা ফুল দিলাম তো? ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে একটু সেবা করে বললাম তো, ঠাকুর তুমি ভালো থেকো। কতদিন ঠাকুরকে ডাকছি, যতদিন হাসপাতালের বেডে শুয়ে আছি সে কদিন ঠাকুরকে ডেকেছি। ওখান থেকে এলে পরেই ঠাকুর তোমার কাছে বলছি, এবার বাড়িতে ভালো হয়ে ফিরলে আমি বৈষ্ণব হয়ে যাব। বাড়ি তো আসাও শেষ, ঠাকুর ঘরে ফুসি মেরে আর দেখিও না ঠাকুর কেমন আছে। ঠাকুর বলছেন, তুমি আমায় ডাকো আর নাই ডাকো, কিছু দাও আর নাই দাও, আমি আমার দেওয়া থেকে তোমাদের বঞ্চিত করব না। হরি বল। আমি আমার দেওয়া তোমাদের দিতেই থাকবো, কিন্তু তোমরা তোমাদের জায়গাটুকু করে নাও। ঠাকুর কৃপা করো, কৃপা করো। কৃপা শব্দের অর্থ হলো করে করে পাওয়া, কিছু করে কিছু পাওয়া। প্রদীপটাতে তেল দাও, একটা ধূপকাঠি লাগিয়ে দাও। কিছু করে কিছু পাওয়া, তাহার নাম হলো কৃপা। সারা জীবন করলাম না কিছু, কিন্তু চেয়ে বসে আছি অনেক কিছু। একটু ধ্যান দিন। তাহলে দেখুন, অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিল। নামটি কি ছিল না? অর্জুন মিশ্র। প্রতিদিন গীতা পাঠ করে, সাধু সঙ্গ গীতা পাঠ ছাড়া আর কিছু বোঝে না। দেখতে দেখতে বাবা মা জোর করে বিয়ে দিল। সংসারের অনেক ছেলেরা, আমরা দেশীয় ভাষায় বলি যার নাম বাউদিয়া। বাউদিয়া বলবেন তো? এই ছেলেটা বাউদিয়া হয়ে গেছে, ওইটা বিয়ে দিলে ঠিক হবে। আরে কি তার মানে? এই ধরনের যদি কোনো ছেলে পেলে থাকে, বাড়িতে কাজ কাম করে না, বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিলেই বাস, সংসারে ঝামেলা মাথায় পড়ে যাবে। অর্জুন মিশ্রকে তো তাই করলেন, বিয়ে দিল, তারপরেও সংসারের কোনো কাজে মতি নেই। জানেন, বাবা মা গত হলে নির্জন স্থানে গিয়ে একটি ঘর বানালো। জানেন, প্রতিদিন সকালে উঠলেই স্নান ধান করে, স্নান আরনিক করে ঠাকুর ঘরে গিয়ে গীতা পাঠ করে। আর সেই দেশে সে সময় এমন দুর্যোগ চলছে যে 12 বছর বৃষ্টি নেই, ফসল নেই, কে কাকে খাওয়াবে? অর্জুন মিশ্র তার স্ত্রী 11টা বছর ধরে সংসার করছে, কিন্তু ভিক্ষা করে যাহা আনে, ওই যেটুকু রন্ধন বাড়ি হয় সেইটুকু রন্ধন করে ঠাকুরকে ভোগ রন্ধন করে স্বামীর কাছে দেয়। আর স্বামী মনে মনে ভাবে হাড়িতে তো তার জন্য আছে, নিজেই সেইটুকু ভোজন করে, যেদিকে লবণ সেদিকে 2-4টে দানা থাকে। আর তার স্ত্রী নিজে কিছু না বলে স্বামীর সেই পাত্রের মধ্যে জল দিয়ে ওই জলটুকু পান করে 11 বছর ধরে জীবন ধারণ করে আছে। থাকবে আজকালকার বৌমায়েরা? হ্যাঁ, স্বামী 10টা দিন বিছানায় পড়ে থাকলে পরে আগে বাপের বাড়ি ফোন লাগা সারা, আমারে নিয়ে যাও বাবা, আমার অবস্থা খুব খারাপ। এই কার্তিক মাসের মধ্যে যে বাড়িতে ব্রত হচ্ছে, ওই বাড়ি যদি অন্য ভক্তর মেয়ে যদি দার্শনিক জগতের অসাধুর মেয়ে বিয়ে হয়েছে, 2-4 দিন নিরামিষ খাইলে বাপের বাড়ি ফোন লাগিয়েছে, বাবা মুখ ধরিয়ে যাও বাবা। নিরামিষ খাইতে খাইতে নারদ পানি লাগি গেল। আছে না তোমাদের পাড়ায়? আমাদের পাড়ায় সব পাড়াতেই আছে ভক্তিমতী মায়েরা। তাহলে এবার ভালো কথা শুনুন, অবস্থাটি কেমন হয়ে গেল। অর্জুন মিশ্রের স্ত্রী কোনদিন স্বামীকে জানতে দেয় নাই। জানেন, সেই দিন ভিক্ষায় গেছে। মনে মনে চিন্তা করলেন, একাদশীর পরের দিন তুলসী পাতা জল দিয়েই পারণ করে চলে গেল ভিক্ষায়। ভিক্ষায় গিয়ে যে বাড়িতেই ভিক্ষায় সেই ফিরিয়ে দিল। আজকের দিনে ভিক্ষা হবে না,
বৃহস্পতিবার। আর এক বাড়িতে আজকের দিনে ভিক্ষা হবে না, ছেলের জন্মদিন। আর এক বাড়ি গেলে পরে ডাক দিয়ে বলছে আজকেও তো ভিক্ষা দিতে হয় না। কেন? বাড়িতে উনান জ্বলছে। কত কথা। এই একটা দুটো বাড়িতে এক মুঠো ভিক্ষা পেয়েছে, মনে মনে চিন্তা করছে এক মুঠো চাউল দিয়ে দুইটা মানুষের চলবে না। মেয়েদের কি চাই? এক মুঠো মোটা ভাত, একটা মোটা বস্ত্র। তারপরে সতী নারী স্বামীর কাছে কিছু দাবি করে। আজকে যে মানুষটি আমার সঙ্গে ঘর করছে কত আর সহ্য করবে? আমিও এমন স্বামী, তার অভাব পূর্ণ করতে পারছি না। আজকে আর ঘরে ফিরবে না। ভাবতে ভাবতে একটা ছোট্ট নালা পার হয়ে যেতে হবে। ওই নালায় যেই নামলো পিছলে পড়ে সেই চালের ঝুলিটাও চলে গেল জলে ভেসে। জানেন, মনে মনে চিন্তা করলেন না যাব না ঘরে ফিরে আসি। ওই যে রাখালিয়া ছেলেগুলো নদীর ধারে গরু ছেড়ে দিয়ে ওরা খেলছে। সত্যি যদি তুমি ভগবান হবে, বৃন্দাবনে রাখালিয়া কৃষ্ণ গোপাল এমনি করেই বোধানো চারণ করেছিলেন। এর মধ্যে যদি তুমি ভগবান থেকে থাকো তাহলে কৃপা করে একটি বার তো দেখা দাও। আর যদি দেখা নাই দেবে তাহলে ওদের কাছ থেকে একটা রশি চেয়ে নিয়ে ওই সুন্দর গাছের মধ্যে ঝুলিয়ে আমি আমার জীবন ত্যাগ করব। খুব মন দিয়ে শুনুন। খিদে, তার মধ্যে ক্লান্ত শরীর, অমনি শীতল ছায়া। মনে মনে চিন্তা করলেন একটু তো জিরিয়ে নেই। আর যে জিরাতে বসছে অমনি ঘুম এসে গেছে। অমনি অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ল। বেলা গড়িয়ে গেল, মরবার কথা ভুল হয়ে গেল। ওই যে অর্জুন মিশ্র রওনা দিলেন বাড়ির দিকে, তার আগে একটি ঘটনা। কি ঘটনা হলো? ছোট ছোট দুইটি ছেলে, একটি কৃষ্ণ বর্ণ আর একটি গৌর বর্ণ, মাথায় বড় বড় দুটো ঝুড়ি নিয়ে দুয়ারের কাছে এসে দাঁড়িয়ে ডেকে বলছে, ও মা, মা। অর্জুন মিশ্রের স্ত্রী, ওরা দুজনাই ছিল নিঃসন্তান, সন্তানহীনা বাবা মা। মা ডাক বাবা ডাক শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। দুয়ারে দাঁড়িয়ে দেখছেন এত সুন্দর দুটি ছেলে এত বড় বড় বোঝা নিয়ে। বাবা, কে তোমাদের মাথায় বোঝা দিয়েছে? বলে তোমাদের অর্জুন মিশ্র, এত বড় বড় বোঝা। আচ্ছা, বক্ষ দিয়ে রুধি ঝরছে কেন, রক্ত ঝরছে কেন? বলে আনতেই পারছিলাম না, যার জন্য এত আঘাত করেছে। জানেন, অর্জুন মিশ্র যখন যায় ভিক্ষায় তখন গীতার একটি শ্লোক দেখেছে। এই শ্লোকটি নবম অধ্যায়, অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা পদ্যুপাসতে তে সংনিত্যাভিযুক্তানাং যুগস্যমহম। অনন্য বিশ্বাস ভক্তি সহকারে যদি তোমাকে ভজন করে, তুমি ভক্তের বোঝা নিজেই বহন করো, তাহলে আমি কি তোমার ভক্ত নই? আমি কি তোমার ভক্ত ছাড়া সারাটা জীবন ঘর করলাম না, সংসার করলাম না, আত্মীয় পরিজন, পৃথিবীতে কোনো সন্তান আনলাম না, শুধু তোমাকে সেবা করেই জীবনটাকে কাটিয়ে দিলাম। হে ঠাকুর, আমি কি তোমার ভক্ত নই? এই কথা ভাবতে ভাবতেই তো এই শ্লোক দুটো কাটিয়ে দিয়েছে। আর সেই দাগ ওই ছোট্ট ছোট্ট শিশুদের সেই বুকের মধ্যে ঝরঝর করে রক্ত ঝরছে। মা বললেন, তোমাদের আঘাত করেছে? বলে আগে তো বোঝা দুটো নামাও। বোঝা দুটো নামিয়ে ঠাকুর ঘরে রাখলেন। ঠাকুর ঘরে রাখতে ছেলে দুটো অঝরে কাঁদছে। মা বললেন, বা আচ্ছা, কে এমন আঘাত করেছে? বলে তোমার অর্জুন মিশ্র, বাইতে পারছি না বলে এমন আঘাত করলো, রক্ত ঝরছে। বসো বসো বসো, একটু রান্দাবাড়ি হোক, ভোজন হোক, তারপরে কিনা যাবে। জানেন, অর্জুন মিশ্রের স্ত্রীর কথা শ্রবণ করে ছোট্ট শিশু দুটি বললেন, না মা,
আমাদের অনেক কাজ। এইরকম বোঝা বাবা আমার সারা দুনিয়ায়, আমার তো আরো কোনো বাড়ি বোঝা বাইতে হবে। আজকে আসি মা, তবে যদি কোনোদিন আবার ডাকো, তোমাদের ডাক শুনলে আমি আসবো, অন্যদিন এসে ভোজন করবো। জানি ওই যে চলছে, মা দেখতে দেখতে নয়নের পলক ফেলতে পারছে না। মানুষ তো অনেক দেখেছে, এমন মানুষ তো জীবনেও কোনোদিন চোখে পড়েনি। ছেলে তো অনেক দেখেছি, এইটুকু এইটুকু ছেলে অনেক দেখেছি, এমন সন্তান তো আমার কোনোদিন নয়নে পড়েনি। যখন যেখানে চরণ দিয়ে হেঁটে যাচ্ছে সেইখানে চিহ্ন আছে। অর্জুন মিশ্র এসে হাজির। কি গো, হরে কৃষ্ণ, রাধে রাধে। অর্জুন মিশ্রের স্ত্রী রন্ধন বাড়ি করে ভোগ দিয়ে প্রসাদ নিয়ে বসে আছে। আচ্ছা, আমাদের গন্ডগোলটা কোথায় জানি? স্বামী এলো, কি অবস্থায় এলো ওটা আর বুঝি না, বাড়িতে কি হয়েছে দিল কানের মধ্যে তুলে, ভালো মানুষটা খাওয়া বন্ধ হয়ে গেল। কি সময়টা বুঝলাম না, মানুষটা কেমন অবস্থায় এসেছে। আগে বসো, ঠান্ডা হোক। হ্যাঁ, জানেন অর্জুন মিশ্রের স্ত্রী জল তুলে রেখেছে, স্নান করলেন, আহ্নিক করলেন, এবার বসিয়ে দিয়েছে ভোজন। ভোজন এখনকার দিনের বিদ্যুৎ ছিল না, তখন হাতে পাখা দিয়ে, তাল পাখা দিয়ে হাওয়া করছে, বাতাস করছে। ভোজন হয়ে গেল, আর এক মুঠো বাকি আছে। ওই এক মুঠো ভোজন করলেও চলবে, না করলেও চলবে। বলতে শুরু করলো, আচ্ছা তুমিও তো মানুষ, আমিও মানুষ। তুমি মানুষ হয়ে তোমার মনুষ্যত্বটাকে বিলিয়ে দিলে কেন? কেন কেন? ছোট্ট ছোট্ট দুটি ছেলের মাথায় বোঝা দিয়ে পাঠিয়েছ, এত বড় বোঝা টানতেই পারছিল না, তারপরে তুমি এত আঘাত করেছ, বক্ষ দিয়ে রুধি ঝরছে, রক্ত ঝরছে। যেই বলছেন, অর্জুন মিশ্র বলছেন, গিন্নি বলছো কি? বলে আমি মানুষ অনেক দেখেছি, এমন মানুষ আমার চোখে কোনোদিন পড়েনি। এই বোঝাগুলো বিয়ে দিয়ে গ্রন্থের মন্দিরে গেল, গীতার মন্দিরে গেল। সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র হস্তবদল প্রক্ষালন করে গ্রন্থের মন্দিরে গিয়ে বড় বড় ঝুড়ি দুটো আচ্ছাদন খুলে দেখে, একটি ঝুড়ি হীরামণি মানিকাঞ্চন দিয়ে ভর্তি করা, আর একটি ঝুড়িতে চাল ডাল তরি তরকারি দিয়ে সাজানো। গ্রন্থের মন্দিরে গীতাখানা খুলে দেখে যে শ্লোক দুটোকে লাল কালি দিয়ে কেটে দিয়ে গেছে, ভগবান স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে গেছে, অনন্য বিশ্বাস ভক্তি সহকারে যে যেন আমার চিন্তায় মেতে থাকে, সেই ভক্তের বোঝা আমি নিজে মাথায় বয়ে দিয়ে গেলাম। যুগক্ষে মাম বহাম বহ। গীতাখানা বুকে জড়িয়ে ধরে হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদছে। গিন্নিমা বলছেন, স্বামী দুটো মন্দ কথাই বা বলেছি আজ, তাতেই এত আঘাত লেগেছে, তুমি কাঁদছো? না গো, আমার এজন্য কান্না নয়, সারা জীবন যাকে পাইবার জন্য আমি নির্জন স্থানে ঘর বানালাম, যাকে পাইবার লাগি জীবনের সর্বস্ব কিছু ত্যাগ করলাম, আত্মীয় পরিজন সবার মায়া মমতা ছেড়েছি, আমার ভাগ্যেই আর হলো না। তোমার ভাগ্যে যখন তার দেখা হলো, এসো একটু সরসঙ্গের স্পর্শ করি। আবার যদি কোনোদিন ভাগ্যে হয় তার চরণে তোমার দেখা, মোর মতো অভাজনের লাগি তার ওই চরণ পাশে আমার জন্য একটু জায়গা রে
আমি হই না কেন শত জনমের রাধি তারাই হয়েছে রনি একটু জায়গা রে শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তার চরণে একটু জায়গা রে জানেন তাহলে অর্জুন মিশ্রের চরিত্র থেকে আমরা পেলাম অনন্য বিশ্বাস ভক্তি সহকারে ভগবানকে ভালোবাসলে ভগবান তার মাথায় করে বোঝা পর্যন্ত বাইয়ে দিয়ে যায়। এই ভগবত গীতা ভগবত সম্বন্ধে ভাগবত আমাদের কি দিল আর সংসার আমাদের কি দিল? সংসার দিল শোক, সংসার দিল দুঃখ, সংসার দিল বেদনা, সংসার দিল লাঞ্ছনা প্রবঞ্চনা, মিথ্যা কলঙ্কের বোঝা। আর ভাগবত কি দিল? ভাগবত দিল শান্তি, ভাগবত দিল আনন্দ, ভাগবত দিল পরমার্থিক পদ। ভাগবত শিখালো শুদ্ধভাবে মনুষ্য জন্ম কি করে ধন্য হবে। ভাগবত দিল যে পথ ধরে গেলে তুমি পরম ভগবানের চরণে গিয়ে ঠাই পাবে। তাই গৌর হরি আমরা কে কোন সম্প্রদায়ের মানুষ, কে কোন গুরুদেবের আশ্রিত, এইটা আমাদের দেখার প্রশ্ন নয়। আমাদের একটাই জায়গা, আমরা সকলেই সনাতনী। আগে এই জায়গাগুলোকে আমরা যতদিন ঠিক করতে না পেরেছি ততদিন আমাদের সনাতন ধর্মের মানুষের উন্নতি হতে পারে না। অন্যান্য ধর্ম আমাদের ধর্মের উপর পাড়া দিয়ে যতটা উন্নত হয়েছে, আমাদের সনাতন ধর্ম এতটা উন্নতি হয় না, এতটা উন্নতি হয় নাই মায়েরা। আমাদের ভাঙ্গা গড়াগুলো আগে ঠিক করতে হবে। একজনা দধি দিয়ে মানে দই দিয়ে একটা মন্দির বানিয়েছে। সে বলছে আমার মন্দিরটির দাম বেশি। আর একজনা ছানা দিয়ে বানিয়েছে একটা মন্দির, ও বলছে আমারটার দাম বেশি। আর একজনা বলছে আমি তো ঘি দিয়ে মন্দির তৈরি করলাম, আমারটারই দাম বেশি। আচ্ছা, জল দিয়ে বাতি জ্বলে, দুধ দিয়ে বাতি জ্বলে, কিন্তু ওই দুধ থেকে যখন ঘি তৈরি করা হয় সেই ঘি বাতির মধ্যে দেন তো জ্বলে কি জ্বলে না? হরি বল, জ্বলবে কিনা বাতি? জ্বলবে। হ্যাঁ, মায়ার দুগ্ধের মধ্যে যতদিন বিচলন করবে ততদিন যা হবার কথা ছিল তা হবে না। এই দুগ্ধকে যদি মন্থন করে মানে ভক্তিটা ঘিয়ের মতো তৈরি হয়, তবেই তোমার জ্ঞান প্রদীপ জ্বলবে। আর এই প্রদীপ জ্বললে তোমার মায়ার অন্ধকার দূরীভূত হবে। এইবার ওরা সবাই বলছে আমার মন্দিরের দাম বেশি। এখন দুধ উনি ছিল একটা পাতিলের মধ্যে, ফুস করে উনি মাথা তুলে বলে আমি যদি দুগ্ধ না থাকি তাহলে তোমাদের সবারই দাম শেষ। হরি
তোমরা যতই নামি দামি মনে করো না কেন, ওই দুধ থেকেই ছানা, দুধ থেকেই মাখন, দুধ থেকেই ঘি। হ্যাঁ, আমি যদি দুধ না থাকি, গোয়ালার বাসা থেকে যদি না আসি, গাভীরলান থেকে না আসি, তাহলে তোমাদের সবারই কারামতি শেষ। হরি বল। যত গুরুদেব বলি, মহজ্জনা বলি, লাল গাভী, কালো গাভী, সাদা গাভী। আচ্ছা, দুধের বর্ণটি কেমন মায়েরা? কালো, সাদা, লাল। দুধের বর্ণ তো এক, দুধের ভিন্ন বর্ণ হয় না নাকি? আচ্ছা, তেমনি যে গুরুদেব, যে দেশেরই গুরুদেব, ওই নবদ্বীপের গুরুদেব, বৃন্দাবনের গুরুদেব, আমেরিকার গুরুদেব, আসামের গুরুদেব, যে যে গুরুদেবই হোক না কেন, যে সম্প্রদায়েরই হোক না কেন, মন্ত্রের বর্ণ কৃষ্ণ। হরি বল। কিন্তু তোমাকে জানতে হবে, দুগ্ধটি যে পাত্রের মধ্যে তুমি জাল দেবে, সেই পাত্রটি শুদ্ধ কিনা। হরি বল। তুমি যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করবে, সেই গুরুদেব শুদ্ধ কিনা, তার ভজন শুদ্ধ কিনা। জানেন, আমাদের সমাজে একটা দলাদলি আছে, যারা প্রসাদ ভোগী, যারা ভগবানকে সেবা দিয়ে, ভোগ দিয়ে প্রসাদ পায়, নিজের আত্মীয় পরিজন তার পেছন ছেড়ে চলে যায়। পাড়ার মানুষের কথা বাদ দেন, নিজের ঘরের ছেলে আঙ্গুল টক টক করে কথা বলবে। কেন বলবে? কি কারণে বলবে? কারণটি হলো, ভগবানকে ভালোবাসতে গেলে পরে ভগবত ভজনটি সুখের ভজন নয়, ভগবত ভজনটি হলো দুঃখের ভজন। দুঃখে না পড়িলে, অভাবে না পড়িলে, ব্যথা বেদনা লাঞ্ছনা প্রবঞ্চনা মিথ্যা কলঙ্কে না পড়িলে, কারুরই প্রাণ কোনদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না। কলিজীবের সাধন ভজন, কৃষ্ণ বলে কাদাই সাধন, আর কৃষ্ণ বলে কাদাই কলিজীবীর একমাত্র ভজন। ভক্তিমতী মায়েরা, তাহলে মহাভারতের বিশাল পর্ব খুলে দেখুন। কুন্তী দেবী যেদিন পঞ্চপাণ্ডব ফিরে রাজা হলো, যুধিষ্ঠির রাজা হলো, ধর্মরাজ্য সংস্থাপন করলেন, কত আনন্দের দিন। কৃষ্ণ সেই দিন রথে চড়ে চলে যাচ্ছে, হস্তিনাপুরে বিদায় নিয়ে যাচ্ছে। দুয়ারে দাঁড়িয়ে ডাকছেন, পিসিমা। পিসিমা বললেন, কে রে? দুয়ারে দাঁড়িয়ে দেখছেন কৃষ্ণ এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রথে চড়ে। কোথায় চলছিস? দ্বারকা যাচ্ছি। কেন? এখানে হস্তিনায়, বৃন্দাবন, মথুরায় তো কিসের অভাব? না পিসিমা, আমি আমার অভাব পূর্ণ করতে যাচ্ছি, আমি আমার কর্তব্য পালন করতে যাচ্ছি। ও, তোরও কর্তব্য আছে? আছে, আছে। কর্তব্য আমি পালন না করলে জগতে কেউ কর্তব্য পালন করবে না। আমি পিতা হয়ে যদি এই কর্তব্য যদি আমি পালনই না করেছি, তাহলে সন্তানগুলো কি করে কর্তব্য পালন করবে? ঘুমিও না মা, মা জাগো, জাগো, ঘুমিও না এত সন্ধ্যাবেলায়। 2টা-4টা রাত ঘুম জেগেই তাল পাও না। আর যারা ভগবানকে সেবা করে, কত যুগ যুগ জন্ম জন্মান্তর তারা যে জেগে জেগে আছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, আত্মীয় পরিজন সব ছেড়েছে। আপনারা মিডিয়াতে দেখছেন, এখন বৃন্দাবনের আমাদের এক বাবাজি মহারাজ, 2টা কিডনি নেই, তারপরে ওই এতদিন সেই বাবা বেঁচে আছে। হ্যাঁ, তার দর্শন পাওয়া, কানপুরে তার জন্মভিটা, ছোট্টবেলা থেকেই তার মনের বাসনা, আমি একজন ত্যাগী হব। ভোগের মধ্যে সুখ আছে, আনন্দ আছে, দুঃখ আছে, বেদনা আছে, শান্তি নেই। শান্তি বড় ত্যাগে। হরি জানেন, আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যাচ্ছি। বলো পিসিমা, তোমার আজকে যাহা চাইবার তুমি চাও, আমি সকলের অভাব পূর্ণ করে দিয়ে যাব।
বলেন কোথায় যাচ্ছিস? বলে দ্বারকা যাচ্ছি। আচ্ছা, তা আমার কাছে কি চাইতে এসেছিস? বলে বিদায়। হায় রে ভাগ্য, আজ পর্যন্ত শুনে দেখেছিস কৃষ্ণ সংসারে কেউ কাউকে বিদায় দিল? বিশ্ব সংসারে যার যার গুণাদিন যেদিন ফুরিয়ে যায়, নিজ ইচ্ছায় সংসার থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। এ জগৎ সংসারে কেউ কাউকে ইচ্ছায় অনিচ্ছায় বিদায় দিতে পারে না। আমিও তোকে বিদায় দিতে পারবো না কৃষ্ণ। কেমন করে বিদায় দেব? আর যাকে বিদায় দেওয়া হয় সে জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, এই বংশে জন্ম পেলেও তার সঙ্গে কোনো পরিচয় থাকবে না। কৃষ্ণ বললেন তারপরেও যে আমাকে যেতে হবে, তাহলে চাও দেবে। বিশ্ব সংসারে যত দুঃখ, যত বেদনা, যত লাঞ্ছনা প্রবঞ্চনা মিথ্যা কলঙ্ক বোঝা বেঁধে আমার মাথায় তুলে দিয়ে যাও। ভগবান কৃষ্ণ বললেন আজও পর্যন্ত দুঃখ কেউ আমার কাছে চাই, তুমি দুঃখ চাইলে কেন? বলে আমি তো দুঃখ চাইলাম ভালো, আমাকে যে দুঃখ দিলি তার চেয়ে দ্বিগুণ দুঃখ তুই আমার সন্তানগুলিকে দিবি, কথা দিয়ে যা, কথা দিয়ে যা। ভগবান বললেন সন্তানের দুঃখ কেউ চায় না আজ পর্যন্ত, তুমি কেন দুঃখ চাইছো? কৃষ্ণ, আমি একজন রাজমাতা, এমন একটা দিন জীবনের আমার ছিল, 5টি সন্তানের হাত ধরে যেদিন আমি সংসার থেকে বাহির হলাম, বন বনান্তরে সন্তানগুলির হাত ধরে আমি ঘুরে বেরিয়েছিলাম। যেদিন যদুগৃহ তৈরি করে আমার 5টি ছেলেকে পুড়িয়ে মারতে চাইল, সেদিন তুই কৃষ্ণ ছাড়া বিশ্ব সংসারে আমার আপন বলবার কেউ ছিল না। তুই কৃষ্ণ শুধু আমার বড় আপন ছিলি। কৃষ্ণ, আজ আমি রাজমাতা হলাম, রাজ্য ফিরে পেলাম, এত মান সম্মান, এত ঐশ্বর্য সবকিছু ফেলে রেখে আজ কৃষ্ণ তুই জনমের মতো আমায় শূন্য পাথারে ফেলে রেখে চলে যাচ্ছিস। এমন সুখের চেয়ে দুঃখই ভালো। যে সুখের মধ্যে কৃষ্ণ ছেড়ে চলে যায় সেই সুখের চেয়ে দুঃখই ভালো। সেই দিনের মতো দুঃখ যদি আমার জীবনে থাকতো তাহলে তুই কৃষ্ণ আমায় ছেড়ে যেতে পারতিস না। আমার সন্তানগুলির আমি এত দুঃখ চাইলাম কেন? একজনের ডাক যত দূরে যায় সেই সুরে সুর মিলিয়ে আর কেউ ডাকলে পরে সেই ডাক তার কাছে অত তাড়াতাড়ি পৌঁছায়। আমার বার্ধক্য জীবনের ডাক কত দূর যাবে? দুঃখে পড়ে, অভাবে পড়ে আমার সেই শেষের দিনের সুরে সুর মিলিয়ে আমার সন্তানগুলি যদি একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে, সেই ডাক যেদিন তোর কর্ণগোচরে গিয়ে পৌঁছাবে, সেই দিন তুই আমার শেষের দিনে নিদান কালে দেখা দিতে আসবি। আমার মরণের বেলা শিয়রের পাশে এসে দাঁড়াবি। আমি যেন চরণ দেখিতে দেখতে ওগো যেতে পারি। আমার শেষের দিনে শেষ নিদান কালে যেন চরণ দেখিতে দেখতে আমি যেন যেতে
এই ভব সংসারে তো সবার সবাই আছে, কিন্তু তুই ছাড়া আমার আপন কে আপন কে আছে আমার শেষে দিনে শেষ নিদানে ও দয়াল তুই ছাড়া আর আপন কে বা আছে ভগবান বললেন কাঁদো। সুখের মধ্যে যাদের জীবন শুরু অল্প দুঃখেই ভেঙে পড়ে যায়, কিন্তু দুঃখ দিয়ে যার জীবন গড়া তার জীবনে আর দুঃখ কিসে? দুঃখটুকু সম্বল করে নাও, দুঃখে না পড়িলে অভাবে না পড়িলে তোমা হতে আমি শিক্ষা পেলাম, দুঃখে অভাবে না পড়িলে কারণে প্রাণ কোনদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না। হৃদয় গৌর হরি বল। তবে মহাপ্রভু যে আইনগুলো দিয়ে গেল, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাহি শোনো সনাতন। একমাত্র বৈষ্ণব সমাজে কে আমাকে দেখলো, কে আমাকে দেখবে, আমার গতি কি হবে, বৈষ্ণবরা তার জন্য চিন্তা করেন না। কেন চিন্তা করেন না? তারা এই জন্যই চিন্তা করেন না, দেহ মনোপ্রাণ জীবন যৌবন সব সপেছে একজনার শ্রীরাঙ্গা চরণে। কাজেই তাদের জীবনে দুঃখই আসুক, বেদনাই আসুক, লাঞ্ছনা প্রবঞ্চনা মিথ্যা কলঙ্কই আসুক, সেগুলো দেখে তারা কোনোদিন ভয়ে কাতর হয় না। তারা জানে এই পথটা একমাত্র দুঃখের পথ। অমায়েরা, শুধু তোমার প্রতিবেশী নয়, যারা প্রকৃতই ভগবানকে ভালোবাসে তার ঘরের ছেলে বৌমা পর্যন্ত ঘর থেকে বাহির করে। হরি বল। কেন? এ ঘর তোমার জন্য নয়। এ সংসারের গোড়ামিতে পড়ে থাকলে তোমার ভগবত সেবা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। কাজেই তারা বাহির করে দিয়ে এগিয়ে দিচ্ছে পথে। যাহো ভাগবত কহ গিয়া বৈষ্ণব স্থানে, একান্ত আশ্রয় করুন চৈতন্য চরণে। ভাগবত শাস্ত্র হৃদয়ে করিলে বিচার, বিচার করিলে চিত্তে পাবি বড় চমৎকার। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। এই বিচার ক্ষমতা, বিচার জ্ঞান এক জন্মে হয় না মা। আমাদের সমাজের মধ্যে কিছুগুলো মানুষ আমরা আছি, নিজেও কিছু করব না, অন্য কাউকেও করতে দেব না। হ্যাঁ, মন্দিরে আজকে একটি শুদ্ধ বৈষ্ণব সেবা করছে, তার প্রসাদ আমার নেওয়া চলবে না। এইটা কি? এইটা আমাদের হিংসা। আমি করব না, আর একজনকে করতে দেব কেন? দেখবেন তাদেরই দল ভারী। হরি বল। তাদেরই দল ভারী। নবদ্বীপে মহাপ্রভু যখন হরিনাম প্রচার করেছিলেন, এমন ভারী দল ছিল না। অন্যান্য আউলিয়া বাউলিয়া সম্প্রদায় যারা, তারা মহাপ্রভুর প্রতি লাফিয়ে পড়ল, চাঁদকাজির দল খোল ভেঙে দিল।
আজকে তো আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ এত ছাড় পেয়েছি যে আজকে ঘরের মেয়ে মানুষ তারা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে অষ্টম প্রহর করছে। মহিলা সমিতির কীর্তন, আমরা বছরে যত কীর্তন করে বেড়াই তার মধ্যে অর্ধেকের বেশি মহিলা সমিতির কীর্তন করে বেড়াই। হরি বল ভক্তিবতী মায়েরা, তাহলে আজকে তো ঘরের বউ মায়েরা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে হরিবাসন তোমরা করছো, কিন্তু সেদিন তা ছিল না যেদিন আমার মহাপ্রভু এসেছিলেন। হ্যাঁ, মহাপ্রভু যাইবার বেলা বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হইবে মোর নাম। কংসের ভয়ে কোনদিন কৃষ্ণ নাম বন্ধ হয়নি মথুরা গোকুলে শ্রী বৃন্দাবনে। রাবণের ভয়ে কোনদিন রাম নাম বন্ধ হয় নাই পৃথিবী বিশ্বভুবনে। জগাই মাধাই চাপাল গোপাল এদের জন্য বন্ধ হয় নাই হরিনাম নবদ্বীপে। হরি বল। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হইবে মোর নাম। তাহলে আপনারা বললে বলতে পারেন, কেন আমাদের সমাজে এত দলাদলি? হায় রে দুনিয়া, দুইটাকে নিয়ে এই দুনিয়া। অন্ধকার যদি না থাকতো তাহলে লাইট গুলো কি জ্বলতো নাকি এখানে? বাবা, অন্ধকার আছে বলে এই বাল্ব গুলো আমরা জ্বালাচ্ছি। মন্দ যদি না থাকতো তাহলে ভালোর আর মূল্য থাকতো না। হরি বল। হায় রে দুনিয়া, দুইজনাকে নিয়েই তো দুনিয়া। হ্যাঁ, একজনাকে নিয়ে দুনিয়া বলে না। ভালো থাকলে মন্দ তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, আর মন্দ যেখানে আছে একটু অপেক্ষা করো, ভালো সেখানে আছে। হরি বল। দোকান আছে তা খরিদ্দারও আছে, খরিদ্দার আছে বলেই দোকান দিছে। গাড়ি আছে বলে যাত্রীরা যায়, আর যাত্রী আছে বলে গাড়ি তৈরি হয়েছে। হরি বল। রাস্তায় এত গাড়ি চলে, কোন গাড়িতে কি ভিড় কম আছে? এত দোকান বাজারে, কোন দোকানে কি খরিদ্দার কম হয়? হরি বল। আচ্ছা, কংস এসেছে বলেই তো ভগবান রামচন্দ্র এসেছে নাকি? না, আমার রাবণ এসেছে বলে তো রামচন্দ্র এসেছে। কংসকে আগে পাঠিয়েছে, যাও তুমি আমার নামের পথটা পরিষ্কার করো। আর যেই কংস এসেছে, কংসকে ধ্বংস করবার জন্য ভগবানও তার পিছনে পিছনে এসে হাজির। হরি বল। তাই বলে পিছিয়ে গেলে হবে না। আমাকে সবাই ভালো বলবে, আমাকে বাহবা দেবে, আমি এর এলাকার মধ্যে ভালো সাধু, এই জন্য আমি ভজন করছি, পূজন করছি, নামের মধ্যে এসে দাঁড়িয়েছি না। কেউ যদি মন্দ বলে, আমি তো সেই মন্দ না, তা আমার গায়ে মেখে নেওয়ার কি হলো? হরি বল। আমার গায়ে মেখে নেওয়ার কি হলো? সাধুদের নিয়ম কি? ঋণাদপি শুনিছে না তরুরপি সহিছে না অমানে ন মান দে না কীর্তনীয় সদা হরি। বৃক্ষ যেমন কাটিয়া ফেলিলে কিছু না বলয়, রৌদ্রে শুকাইয়ে গেলেও জল না বলয়। বৈষ্ণবের রীতিনীতি এমন হবে, তবেই তাকে তো বৈষ্ণব বলা হবে। মহাপ্রভু নিত্যানন্দকে বলে গেল, বৈষ্ণব হইতে মম ছিল বড় সাদ, ত্রিনাদপি শ্লোক হতে পড়ে গেলু বাদ। হরি বল। পড়িত গীতা, করি গীতা, গীতা তো পাঠ করি, পড়ি গীতা, পড়ি গীতা। হরি বল। যাহা পেলাম সব বিলাতেই শেষ হয়ে গেল। গোয়ালা সারা গ্রাম থেকে দুগ্ধ সঞ্চালন করে নিয়ে এলো, বাড়িতে ফিরবার বেলা সব দুধ বেচতেই শেষ হয়ে গেল। কোন গাভীর দুধের কেমন স্বাদ কিছুই বুঝলো না। ওনাকে যদি বলা যায় দেশি গাইয়ের দুধের স্বাদ বেশি নাকি জার্সিটা, কয় কিছু কইতে পারবো না, কেননা এক ফোঁটা দুধ মুখে দিয়ে দেখে নাই। হরি বল। কি বাবা, তার মানে আমরা যে সাধু হয়েছি, আমরা যে সমাজের বুকে শিল্পী হয়েছি, গায়ক হয়েছি, পণ্ডিত হয়েছি, মানুষকে বুঝাতেই সব শেষ করে দিলাম, নিজের ঘরের মানুষগুলোকে বলতে পারলাম না দিন অন্তে কেন ভগবানকে একটা ভক্তি করিস। মায়েরা, এই ভাঙ্গা গড়াগুলো আগে আমাদের ঠিক করতে হবে।
আর এইগুলো যতদিন আমরা ঠিক না করেছি নিজে নিজে, ভগবান নিজে এসে ঠিক করে দিতে পারবে না। এক জমিদার বাড়িতে একটা লোক ভিক্ষা করতে গেছে। তার মানে কিসের ভিক্ষা জানেন? 6টা মেয়ে জন্ম দিচ্ছে। প্রথম মেয়েটা তো অল্প পয়সার মধ্যে গেছে, তারপরেরটা আর কিছু পয়সা দিতে হয়েছে। দিতে দিতে একটা বাকি ছিল। বাড়ির ভিটা বাড়ি বিক্রি করেও এখন ওই মেয়েটা বিয়ে দেওয়া আর হয়। মানুষের বাড়ি ভিক্ষায় গেছে। জমিদার বাড়ির দুয়ারে গিয়ে মনে মনে চিন্তা করে এই বাড়িটাতে নেওয়া চাই। এই জমিদার বাড়িতে গেলে কিছু না কিছু বেশি পাবো। আর যেই জমিদার বাড়ির দুয়ারে গেছে, জমিদারের একটাই ছেলে, ছোট্ট ছেলে, কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে ছেলেটাকে এমন সবাং সবাং করে মারছে। জানেন, লোকটা তো গেছে সাহায্য চাইতে, মনে মনে চিন্তা করে ছেলেটার কপালে যে দশা, আমি যদি বলি সাহায্য চাই, আমার যে কপালে আজকে কি আছে, না বলেই উনি ফিরে চলে যাচ্ছে। জমিদার বাবু ডাক দিয়ে বললেন, ওই সন্টু, আসলি বা কেন, যাচ্ছিস বা কেন? বলে, না না জমিদার বাবু, এমনি আসছি। না না না, এমনি কেউ কারো বাড়ি যায় না বিনা প্রয়োজনে, কিছু না কিছুর জন্য এসেছি, বস। আর যেই বলছে বস, সন্টু বাবুর এন্টু মিন্টু উঠে গেছে। এখন যদি যাই তাই বা কেমন হয়, ফিরলেই বা কেমন হয়? ফিরলে যদি সামনের দিকে একটা দুটা কঞ্চি মারে তা ধরতে পারবে, পেছন দিকে যদি মারে একটাও ঠেকাইতে পারবে না। জানেন, ফেরাই ভালো। হ্যাঁ জমিদার বাবু, ওই এসেছিলাম। বলে, আরে বস না, বস। আচ্ছা, এবার কেন এসেছিস বল। বলে, জমিদার বাবু, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? ছেলেটাকে মারতেছেন কেন? ছেলেটা কার? বলে, আমার। আপনার ছেলে আপনি মারতেছেন এমন করে? বলে, আমার ছেলে আমি মারবো নাকি মানুষে মারবে নাকি রে? বলে, না না না, সে কথা বলি নাই, কেন মারতেছে? জমিদার বাবু বলছেন, শোন, ওই যে আলমারির উপরে, আলমারির উপরে আগের দিনের নৌকা সলাই ছিল না, নৌকা দেশলাই, ওই খালি প্যাকেট কিছু আমি জমা করে রেখেছিলাম, ওই তারে একটা প্যাকেট ভাঙছি, ওকে আজকে মেরেই ফেলবো। মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ছেলেটা যার একটা পয়সা মূল্য নেই, একটা দেশলাইয়ের খালি প্যাকেট ভেঙেছে, তাতেই যে দশা। আমি যদি বলি আরো বেটিয়া সাহায্য চাইতে এসেছি, আমার কপালে যে আজকে কি দশা আছে। এই কথা চিন্তা করতে করতে জমিদার বাবু বলছেন, আরে বল না কেন এসেছিস? বলে, না না, কি আর বলবো, বল বল। যেই ধমক দিয়েছে, বলি 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 বলি। জমিদার বাবু জানেন না আমার কতগুলো মেয়ে? কতগুলো? বলে, দেয়ার গন্ডা। কতগুলো? দেয়ার গন্ডা। বোঝো তো, গন্ডা বোঝো তো? হ্যাঁ, 4টায় 1 গন্ডা। হ্যাঁ, তার মানে 1.5 গন্ডা। 6টা মেয়ে, 5টা হয়েছে বিয়ে, আর একটা হবার কথা আছে। এখন ওরে বাপ রে বাপ, জামাই যদিও গুন্ডা, এ বেটা চাই হিরো হুন্ডা। হ্যাঁ, না দিলেই বিয়ে করবে না, তাই তারপরে বলে জমি বাড়ি বিক্রি করেও হয় না, তাই ওই সাহায্য তুলে বেড়াচ্ছি। আরে বলবি তো, বলবি তো, বল বল বল। তখনকার দিনে 1000 টাকার নোট ছিল, চকচকায় একটা 1000 টাকার নোট এনে হাতে ধরিয়ে দিল। নোটটা এদিক সেদিক উল্টো পুল্টো করে দেখছে। জমিদার বাবু বলছে, কি ভাবছিস, জাল নোট দিয়েছি? না না জমিদার বাবু, ভাবছিলাম এই 1000 টাকা দিয়ে কতগুলো দেশলাইয়ের খাপা হইতো। হ্যাঁ, আপনি আমাকে 1000 টাকার নোট দিলেন, এগুলো এইটা দিয়ে কতগুলো খাপা হইতো। বলে, শোন, তোকে যে দিলাম এইটা হইল দয়া, আর ওকে যে মারছি ওটা হলো মায়া, বুঝিস নে? কি, তোকে দয়া করে দিলাম কেন জানিস? 1000 টাকা দিয়ে তুই অনেক মানুষের সেবা দিতে পারবি, শুধু তোর হবে না, আমারও বড় বাড়ি কিছু জমা হবে। আর ওই যে ছেলেটাকে যে মারলাম, এটা মায়া। আজকে ও দেশলাইয়ের খাপা ভেঙেছে, 2 দিন পরে দেশলাই ভাঙবে, 2 দিন পরে ঘরের আসবাবপত্র ভাঙবে,
আমার জীবন থাকতে এই বেটা কোনদিন আমার সংসারটাই ভেঙে তছনছ করবে, ওই জন্য সময় থাকতে এই ভাঙ্গা গড়াটা ওকে মেরেই ঠিক বানিয়ে ফেলবো। তাই